আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিল, মুসা রে, ও মুসা, তুমি যে বললা তুমি বড় সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি, কিন্তু তোমার চাইতে আরো বড় একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি আমার একজন আবেদ বান্দা ওলি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসা নবী তো লজ্জিত হয়ে গেছে, লজ্জা পেয়ে বলে, আল্লাহ, আমার চাইতেও বুঝি জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি আছে। আল্লাহ, তুমি তো আমারে নবুয়ত দান করছো, তুমি তো আমারে রিসালাত দান করছো, তাওরাত কিতাব নাজিল করছো আমার উপরে। আল্লাহ, আমার চাইতে আবার বুদ্ধিমান ব্যক্তিটাকে, আমার বড় ইচ্ছা ওই বুদ্ধিমান ব্যক্তিটারে আমি দেখতে চাই। আল্লাহ, ওই ব্যক্তিরে দেখতে চাও? ওই ব্যক্তিরে দেখতে হলে সমুদ্রের পথে হাঁটা শুরু করো। জোরে বলুন না আল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওই বুদ্ধিমান ব্যক্তিটার নাম কি? আল্লাহ বলে খাদির, আর আপনারা যারা বলেন খিজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে ওই ব্যক্তি হচ্ছে আমার খিজির। ওই খিজির রে আমি আল্লাহ এমন কিছু জ্ঞানের অধিকারী বানাইছি, আর এরকম কিছু অলৌকিক পারার আমার খিজির রে দান করছি, যেইগুলা তুমি মুসাও জানো না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা নবী কই, আল্লাহ গো, তোমার খিজির যে এত বড় বুদ্ধিমান একজন আল্লাহর ওলি, তোমার বন্ধু, ওই খিজিরের কাছ থেকে আমি এলেম অর্জন করতে চাই, আর তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। এবার আমার আল্লাহ বলে, মুসা রে, জুড়ে বলুন না আল্লাহু আকবার, ও মুসা, তুমি যদি খিজিরের সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমার সঙ্গের সাথে একজন সফর সঙ্গীর সাথে নাও, আর তোমার সাথে একটা বাজা মাছ, বাজা একটা কই মাছ সঙ্গে নাও। আল্লাহু আকবার। কি নেও? বাজা একটা কই মাছ বুনা কইরা তোমার থলির মধ্যে নিয়া একজন সফর সঙ্গে নিয়া রওনা করো, যেখানের মধ্যে দুই নদীর মিলনস্থল, ওই জায়গার মধ্যে আমার খিজির রে গিয়া তালাশ করবা। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা নবী তার সঙ্গে ওই আরেকজন নবী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাদেম হিসাবে নিয়া একটা বুনা বাজামার সঙ্গে নিয়া থলির মধ্যে নিয়া নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে একদিন এক রাত হাঁটার পরে মুসা কালিমুল্লাহ যখন ক্লান্ত হয়ে পড়লো, মুসা নবী বলে, ও আমার খাদেম ইউশা ইবনে নুন, তুমি একটু কাজ করো, এখানের মধ্যে তুমি একটু বিশ্রাম নাও, আমি ওই পাথরটার উপরে বসি। তারা দুইজন যখন এখানের মধ্যে বিশ্রাম নিতেছিল, বিশ্রাম নেওয়া অবস্থায় হঠাৎ করে খাদেম তাকায়া দেখে ওই যে বাজা একটা কই মাছ ছিল, ওই বাজা কই মাছটা ওই তার থলি থেকে বের হইয়া জীবিত হইয়া সমুদ্রের মাঝখান দিয়া এক সমুদ্রের মাঝখান দিয়া একটা সুরঙ্গ পথ তৈরি করে নদীর মাঝখান দিয়া চলে যাচ্ছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ যখন হঠাৎ করে বিশ্রাম থেকে ঘুম থেকে উঠলো, উঠার পরে আবার বলতে লাগলো, খাদেম চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। আর খাদেমকে আগেই বলেছিল, যেখানের মধ্যে এই মাছটা জীবিত হবে সেখানেই তুমি আমাকে ইনফর্ম করবা, জানায়া দিবা। কিন্তু খাদেম এই দৃশ্য দেখার পরে ওই বুনা মাছ যখন জীবিত হয়ে গেছে, আর সমুদ্রের মাঝখান দিয়া যখন রাস্তা তৈরি করে, সুরঙ্গ তৈরি করে যখন চলা শুরু করে দিছে, খাদেম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। সব কিছু তারে শয়তানে ভুলাইয়া দিছে। এই কথা ভুলে গেছে, মুসা নবীরে ডাক দেওয়ার কথা ভুলে গেছে। মুসা নবী যখন বলল সামনের দিকে চলো, ওই খাদেম নিয়া মুসা নবী আবার সামনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন, মুসা কালিমুল্লাহ খাদেম নিয়ে আবার এক রাত একদিন হাঁটছে। কই দিন? জোরে কোন না, কই রাত কই দিন? এক রাত একদিন হাঁটার পরে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, সকাল যখন হয়ে গেল, এবার মুসা নবী বলে, ও খাদেম একটা কাজ করো, ক্লান্ত হয়ে গেছি আর পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আমাদের সাথে যে বাজি মাছটা আছে এটা নিয়ে আসো, এটা আমরা রুটি দিয়ে খাবো। এমন তো অবস্থায় খাদেম ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ গো,
ওই যে আমরা গতকাল একটা পাথরের উপরে বিশ্রাম নিয়েছিলাম, ওই পাথরের মধ্যে থাকা অবস্থায় আমার বাজা মাছটা পাতিল থেকে বের হইয়া, থলি থেকে বের হইয়া, জীবিত হইয়া দুই সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা তৈরি করে সমুদ্রের মাঝখানে চলে গেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, বলেন না সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে প্রাণ বন্ধুরে। ওরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের হিয়াই না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণ বন্ধুরে, ওরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের হিয়াই না নিলায় আমারে। ওরে আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, বলেন আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল এই হানাফির মনে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, বলো সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল প্রাণ বন্ধুরে। ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, ঠিক কিনা কন বলেন প্রাণ বন্ধুরে। ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিলা লই গরে, ঠিক কিনা। ওরে যার যত পালিত ছিল সবাই রে তো ঘরে নিল। দেখবেন যখন সন্ধ্যা হয়ে যায়, যারা হাঁস মুরগি গরু ছাগল পালে, দেখবেন যার যার গুলা ডাইকা আয় আয় কইরা দেখবেন ঘরের ভিতরে নিয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি বলে, ওরে যার যত পালিত ছিল সবাই রে তো ঘরে নিল। ওরে আমি একা রইলাম অন্ধকারে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, তুমি সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ কই, ও খাদেম তোমার না আমি বললাম যেখানের মধ্যে ওই বাজা মাছটা জীবিত হইয়া নদীর দিকে রওনা করবে, ওই কথাটা আমারে জানায়া দেওয়ার জন্যে, কিন্তু তুমি আমার এই কথাটা কেন বলো নাই? খাদেম বলে, ও মুসা নবী গো, কারণ মুসা নবী তো রাগী নবী, আপনারা সকলেই জানেন। জোরে কোন ঠিক না বেঠিক? যেই মুসা কালিমুল্লাহ আজরাইলের থাপ্পড় মাইরা চোখ ফালাইয়া দিছিল। আল্লাহু আকবার। ওই নবীর শক্তি কম না বেশি? কি ও শক্তি কম না বেশি? আজরাইল আসছে, আজরাইলের মারছে এমন চর, এক চর দিয়া আজরাইলের চক্ষু ফালাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এই নবীর শক্তি কি কম না বেশি? এই মুসা কালিমুল্লাহ কই, ও খাদেম তোমার না আগেই বলছিলাম আমারে বলার জন্য যেখানে মাছটা বুনা মাছটা জীবিত হবে, তুমি আমারে বলো নাই কেন? খাদেম তো জানে মুসা নবী রাগী নবী, যেই কোনো সময় থাপ্পড় মারলে শুধু তা নয়, আর একজন ব্যক্তির ওই মুসা কালিমুল্লাহ যখন থাপ্পড় দিছিল তার সতর্ক করার জন্য কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘটনা তুলে ধরছে। ওই ব্যক্তির যখন থাপ্পড় মারছে, এক থাপ্পড় দিয়া তারে জাহান্নামে পৌঁছায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এক থাপ্পড় দিয়ে যে মানুষ মাইরালা, তার শক্তি কি কম না বেশি? আর জোরে কোন না কম না বেশি? ওই ব্যক্তি একজন নাফরমান কাফির ছিল, সমস্ত নবীরা নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ কয়, ওই জায়গার মধ্যে তুমি আমারে কেন বলো নাই? মাছটা নদীর মাঝখান দিয়া সুরঙ্গ পথ কইরা চলে গেছে। মুসা কালিমুল্লাহরে খাদেম ডাক দিয়া বলে, মুসা নবী গো, ওই জায়গার মধ্যে এই করুণ দৃশ্য দেখার পরে
আমি ওই শয়তানে আমারে বলাইয়া দিছে আপনারে ইনফর্ম করার কথা, আপনারে ডাক দেওয়ার কথা, এই জন্য এটার জন্য আপনি আমারে দোষী সাব্যস্ত করবেন না, আর আমার এটার জন্য আপনি শাস্তি দিবেন না। মুসা কালিমুল্লাহ বলে, খাদেম রে তাড়াতাড়ি চলো, একদিন এক রাত হাইটা এখানে আসছি, ওই মাছ যেই দিক দিয়া সুরঙ্গ পথ কইরা নদীতে চলে গেছে, সমুদ্রের মাঝখানে চলে গেছে, ওই সমুদ্রের মাঝখানে আমরা হাজির নবীর দেখা পাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ আবার এক রাত একদিন লাগায়া যেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিল, সমুদ্রের পথ ধরে তাদের পায়ের কদমগুলা দেখে দেখে আবার হাঁটতে হাঁটতে আগের জায়গার মধ্যে আসছে। আসার পরে তাকায়া দেখে মাছটা সমুদ্রের মাঝখানে যেই দিক দিয়ে রওনা করছে, ওই দিক দিয়ে একটা সুরঙ্গ পথ হয়ে গেছে, দুই সমুদ্রের পানিগুলা আলাদা হয়ে গেছে, মাঝখান দিয়া সুরঙ্গ পথ দিয়া মুসা কালিমুল্লাহ খাদেম জেনিয়া সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলো, যাইতে 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 সমুদ্রের মাঝখানে যখন প্রবেশ করলো, করার পরে সমুদ্রের মাঝখানে তাকায়া দেখে একজন ব্যক্তি সাদা কাপড় মোড়া, সাদা কাপড় চাদর পেশ দিয়া ওই সমুদ্রের মাঝখানে আল্লাহ তাআলার জিকির আদায় করতেছে। এবার মুসা কালিমুল্লাহ কয়, ওই খাদেমকে নিয়ে যখন রওনা দিয়া সুরঙ্গ পথ ধরে যখন মাছের পিছনে পিছনে সমুদ্রের মাঝখানে চলে গেছে, যাওয়ার পরে ওই সমুদ্রের মাঝখানে গিয়ে দেখে একজন ব্যক্তি সাদা চাদর দিয়া মোড়ায়া সেখানের মধ্যে আল্লাহর জিকির করে। জোরে বলুন না আল্লাহু আকবার। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিটারে দেখার পরে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালাম দিলেন। দেওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে আর বলতে লাগলো, এই এমন এক জামানার মধ্যে, আমি এমন এক জগতের মধ্যে আছি যেখানের মধ্যে দুনিয়ার মানুষ নাই, গাছপালা নাই, তরুলতা নয়, কিছু নাই, এখানের মধ্যে আবার মানুষের শব্দ আসলো কোথায় থেকে? আল্লাহু আকবার কোন খিজির নবী সমুদ্রের মাঝখানে বলতেছে যে এখানের মধ্যে তো মানুষ আসার কথা না, সমুদ্রের নিচে কি মানুষ থাকে? এখানে তো কোনো মানুষ নাই, গরু ছাগল নাই, গাছপালা কোনো কিছু নাই, এই সমুদ্রের মাঝখানে আবার হঠাৎ করে বনি ইসরাইলের মানুষের কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে, আর আমাকে সালাম দিল কে? এই কথা বলার পরে সালামের জবাব দিয়ে বললেন যে কে আপনি? মুসা নবী বললেন, আমি হচ্ছি বনি ইসরাইলের নবী মুসা। প্রথম বললেন যে মুসা, তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মুসা? বনি ইসরাইলের নবী মুসা নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। এই ওলি রে জানানোর ক্ষমতা দিয়েছেন কে? তো ওলি, খিজির একজন ওলি ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নেককার বান্দা ছিল, মানে আল্লাহর ওলি ছিল। তো ওলির যদি এত পাওয়ার হয়, ওই মুসা পয়গাম্বর মুসা কালিমুল্লাহরে তিনি সরাসরি দেখে নাই, কিন্তু তিনি সমুদ্রের মাঝখানে বসে বসে এটা যে বনি ইসরাইলের নবী সেটা বলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে? আমাদের আল্লাহ যদি আমার নবীকে দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই, বলার ক্ষমতা দেই, তাইলে আমাদের কোনো সমস্যা আসেনি? আমাদের নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন না কে? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি হচ্ছি বনি ইসরাইলের নবী। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন আল কাদরি সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। সকলে বসেন বাবাজিরা আমার। তো যেই কথা বলতেছিলাম কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এবার মুসা কালিমুল্লাহ ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে আসছি। বলে, আপনি আমার কাছে কেন আসছেন? বলেন, আমি আপনার কাছে আসছি এরকম কিছু এলেম নাকি আমার আল্লাহ দান করেছে, যেই এলেমগুলো আমাকে আল্লাহ দান করেন নাই, এই বাতিনি এলেম আপনার কাছে অর্জন করার জন্য আসছি। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ রে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা নবী গো, আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বলেন, না, আমি আল্লাহ চাহেন তো ধৈর্য ধারণ
করব, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিল যে আপনি আমার সাথে যতক্ষণ পর্যন্ত সফর করবেন এই সফরের ভিতরে অন্য কোনো কথা প্রশ্ন চলবে না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আর কোনো অন্য কথাও বলবো না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীরে নিয়া সামনের দিকে নদীর পাড় দিয়া যখন রওনা করতে হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে এমন তো অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে নদীর মধ্যে কিছু নৌকা দিয়া কিছু জেলেরা মাছ ধরতেছে। আর ওই নৌকা দিয়া মাছ ধরার কারণে জেলেদেরকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, জেলেরা তোমরা আমাদেরকে এই নৌকা দিয়া নদীটা পার করে দাও। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা কালিমুল্লাহকে যেই জেলেরা নৌকা দিয়া নদীটা পার করে দিল, দেওয়ার পরে ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে জেলেদের নৌকাটারে দুই মাঝখান দিয়া ফুটা করে দিছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। তারা কোনো পারিশ্রম নিলেন না, পারিশ্রম না নেওয়ার পরেও ওই জেলেদের নৌকাটারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল দিয়ে কূপ দিয়ে মাঝখানে একটা তক্তা তুলছে। জোরে কর না আল্লাহু আকবার। এবার মুসা নবী তো আগেই বললাম জালালি নবী, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ও খিজির, আপনি এটা কি করলেন? এই জেলেরা তো আপনারে উপকার করলো, আর উপকারের বিনিময়ে আপনি কি তার নৌকা ছিদ্র করে দিবেন নাকি? এটা আপনি ভালো কাজ করেন না, এটা আপনি কি করলেন? মুসা কালিমুল্লাহকে আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বললেন, এবারের জন্য আমাকে ক্ষমা করেন, দ্বিতীয়বার এই কাজ হবে না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে যখন চলতে লাগলো, একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখেন একটা খোলা ময়দানের মধ্যে কিছু বালক বালিকা সেখানের মধ্যে খেলাধুলা করতেছে। হঠাৎ করেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালকগুলার মধ্য থেকে একটা যুবক বালককে ধরে তার মাথাটা থেকে গলা থেকে আলাদা করে তার গর্দানটারে আলাদা করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা শিশু বাচ্চা, বালক বাচ্চারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানটা যখন আলাদা করে দিল, অর্থাৎ মাথা আলাদা করে দিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য দেখে মুসা কালিমুল্লাহ আবার রাগান্বিত হয়ে গেছে। আপনি এটা কি করলেন? যে আপনি এই শিশু বাচ্চা, সে তো কোনো নিষ্পাপ, তার কোনো পাপ নাই, গুনাহ করে নাই, এই ব্যক্তিটারে, এই শিশু বাচ্চাটারে আপনি কেমনে হত্যা করলেন? আপনি তো এটা ভালো কাজ করেন নাই। এমন তো অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আগেই বলছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আর আমাকে কোনো প্রশ্ন করবেন না। বললেন, ঠিক আছে, আর কোনো প্রশ্ন করব না, আরেকটা সুযোগ দেন। আরেকটা সুযোগ দেওয়ার পরে মুসা কালিমুল্লাহরে নিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু সামনে হাঁটতে লাগলো, একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা গ্রামের মধ্যে গিয়া তারা কিছু খাবার চাইলো, আর একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা চাইলো। গ্রামবাসী তারা তাদেরকে কোনো মেহমানদারি করে নাই, খাবারও দেয় নাই, বিশ্রাম নেওয়ার জায়গাও দেয় নাই। কিন্তু ওই গ্রামের মধ্যে যেই বাড়িতে গিয়া খাবার চাইলো, ওই বাড়ির একটা বিল্ডিং দেওয়াল কাইত হয়ে আছে, ওই কাইত দেওয়ালটারে সোজা করে দিছে খিজির নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আবার গরম বললেন, এটা কি করলেন? এই গ্রামবাসী আপনারা খাওয়ানো দিল না, থাকার জায়গাও দিল না, আর তাদের বিল্ডিং আপনি সোজা করে দিছেন, এটা তো ভালো কাজ করলেন না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখান থেকে আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আমি লিখিত আপনাকে ওয়াদা করছি যে আরেকবার কথা বললে আপনি আমার আলাদা করে দিবেন, সমস্যা নাই। কিন্তু যেই তিনটা ঘটনা ঘটাইছেন, ঘটনার রহস্য আগে বলে যান। এই ঘটনাগুলো ওলি আল্লাহর মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না?
এই ঘটনাগুলা বিভিন্ন সময় দেখবেন ওলিদের মাধ্যমে কেরামত ঘটে। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া খিজির নবী ডাক দিয়ে বলেন, ও মুসা নবী গো, ঠিক আছে, যেহেতু তিনটা ঘটনা দেখছেন, এই তিনটা ঘটনার রহস্য আমি বলে দেই। বলে, এক নম্বরে যে আপনি দেখেছিলেন ওই নৌকাটা আমি ফোঁটা করে দিছি, ওই জেলেদের নৌকাটা এই জন্য ফোঁটা করে দিছি, এই নৌকার পিছনে একজন জলদস্যু, একটা বাদশার জলদস্যু লোক ছিল, ওই ডাকাত দলেরা তাদের নৌকাটারে চুরি করে নিয়ে যেত, এই জন্য আমি তাদের নৌকাটারে ছিদ্র করে ওই নদীর পাশে যেহেতু ডুবে গেছে, যেই কোনো সময় ওই নৌকাটার ছিদ্রটা বন্ধ করে তারা চালাইতে পারবে, এই জন্য নৌকাটারে আমি ফোঁটা করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে আমি যে একটা বালককে হত্যা করছি, এটা কেন করেছি জানেননি? এই যে বালকটা এখানের মধ্যে খেলাধুলা করতেছিল, এই বালকটা বড় হওয়ার পরে সে একজন জালিম হবে, আর কাফের হওয়ার কারণে সে তার মা বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি মনে করলাম এই ব্যক্তিটা, ছোট বালকটা বড় হওয়ার আগে আগেই তাকে হত্যা করে দেই। এই হত্যা করার পরে আমার আল্লাহ তার মা বাবার গর্ভ থেকে আরো সুন্দর ভালো একজন মুমিন বান্দা আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। আর এই বালকটা যদি বেঁচে থাকতো, মা বাবারে জাহান্নামী বানায়া দিত, এই জন্য বালকটারে আমি হত্যা করে ফেলেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলেন, তৃতীয় নম্বরে ওই দেওয়ালটা সোজা করার কারণ কি? বলে, এই দেওয়ালটা কেন সোজা করেছি জানেননি? এই দেওয়ালটা দুইজন এতিম বাচ্চার বাবা বানিয়ে দিয়েছিল, আর দেওয়ালের নিচে কিছু ধন সম্পদ সোনার উপা রেখে গিয়েছিল। ওই ধন সম্পদগুলা এতিম সন্তানগুলার জন্য রেখে গেছে। এই দেওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, তাদের ধন সম্পদগুলা অন্য মানুষগুলা দেখলে নিয়ে যাবে। এই জন্য বালকগুলা বড় হওয়ার আগ পর্যন্ত দেওয়ালটা যেন সোজা হয়ে থাকে, আমি খাজির ওই দেওয়ালটারে সোজা করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। এই দুনিয়ার মধ্যে চিরদিন আমরা কেউ থাকতে পারবো না, সবার একদিন আসল ঘর যেখানে হবে, ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই জন্য বাবাজিরা আমার, ওই বিল্ডিং ছেড়ে একদিন কবরের মধ্যে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কবরের মাল সামান নেওয়ার দরকার আছে না নাই? ওই কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে আমি যাব না, আমার কবরের মধ্যে আপনি যাবেন না। এই জন্য বাবাজিরা আমার, যার যার কবরে তার থাকা লাগবে। ওই কবরের মধ্যে বাবা গিয়া সন্তানের কবরে একদিন থাকবে না, সন্তান মার কবরে গিয়া একদিন থাকবে না। আর ওই কঠিন কিয়ামতের ময়দানে একদিন আমাদের উঠা লাগবে, যেই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের ময়দানে আদরের স্ত্রী সন্তানগুলা পর্যন্ত বাবার খবর নেবে না। যে স্ত্রীকে ছাড়া একদিন ভালো লাগতো না, ওই আদরের স্ত্রী আপনার খবর নিবে না। কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে যিনি আপনাকে আমাকে তরাবেন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন ঠিক না বেটি? ও মায়ার নবী গো, তুমি প্রেমিসী, কাইলা জোরে প্রেমিসী, কোথায় লো বলো না ও দরদি, কাহায়া কোথায় লো কাইলা। ওই নবীর
সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, ওই বড় বড় গুনাহগার উম্মতগুলোকে আমি আল্লাহর নবী সুপারিশ করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যখন মানুষের আদাত উপরে, মাথার আদাত উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপে বাবাজিরা আমার মাথার মগজগুলা টকবক টকবক করে পাক উঠতে থাকবে। জোরে বলুন ঠিক না বেটি? ওই কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাক উঠতে থাকবে, জমিনটা তামার সানি হয়ে যাবে, মানুষগুলো এদিক দৌড় মারবে, ওই দিক দৌড় মারবে, কেউ কারো পরিচয় দিবে না, আবার কেউ কারো পরিচয় নেবেও না। আর মানুষগুলা পানি দাও পানি দাও পানি দাও বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, আর বলবে আল্লাহ আমাদের কাছ থেকে তাড়াতাড়ি করে তুমি হিসাবটা নিয়ে নাও। কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য ওই কিয়ামতের ময়দানে যিনি আপনাকে আমাকে তরাবেন, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ তিরমিজির বর্ণনা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। হযরতে আনাস বলেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি, জুড়ে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? যে হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করেছে, একজন সাহাবী যিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম ছিল 10 বছর, ওই হযরতে আনাসের যদি নবীর সুপারিশের প্রয়োজন হয় বাবাজিরা আমার, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশ দরকার আছে না নাই? কেউ নবীর সুপারিশ লাগবে নি? হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করেছে। কত বছর? ওই সাহাবী যদি আল্লাহর রসুলের সুপারিশ চাওয়া লাগে, তাহলে আপনার আমার রসুলের সুপারিশ ছাড়া উপায় থাকবে? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ফাকাল আনা ফাইলুন, অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে একজন নয়, 2 জন নয়, কোটি কোটি মানুষগুলা দাঁড়ায় থাকবে। এত হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে, এত এত মানুষের মধ্যে আমি আপনাকে গিয়ে কোথায় তালাশ করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস, ও আনাস রে, তুমি আমারে কোথায় তালাশ করবা জানোনি? ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকব। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? আর ওই মিজানের পাল্লায় যদি আপনারে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আনাস, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, তাহলে অবশ্যই তুমি আমারে ওই পুলসিরাতের পুলের কাছে পাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মিজানের পাল্লায় যদি আপনারে না পাই, পুলসিরাতের পুলে দাঁড়ায়া থাকবো, কিন্তু পুলসিরাতের পুলের কাছে যাওয়ার পরেও যদি আপনারে না পাই, আপনারে কোথায় তালাশ করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস রে, জুড়ে বলুন আল্লাহু আকবার। ও আনাস, আমার যদি তুমি মিজানের পাল্লার কাছে না পাও, তাহলে পুলসিরাতের পুলের কাছে পাইবা।
আর যদি পুলসিরাতের পুলের কাছে না পাও তাহলে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা। এবার হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি তো কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার নিচে থাকার কথা, আরশে আজিমের নিচে আপনি বিশ্রাম ফরমানের কথা, কিন্তু আপনি কেন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, আবার হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলা কম হওয়ার কারণে আমার গুনাহগার উম্মতগুলারে ওই মিজানের পাল্লায় যখন নেক আমল ওজন করা হবে, নেকের পাল্লাটা হালকা হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। রে আনাস, ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলারে আমার সামনে, আমি রাসূলুল্লাহর সামনে ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যদি ওজন করা হয়, আমি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলারে দেখব। যদি কোনো উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায় আর যদি পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, আমি মায়ার নবী আমার গুনাহগার উম্মতগুলারে পাপ ভারী হওয়ার কারণে জাহান্নামে যাইতে দিব না। আমি তো এটা হতে দিতে পারি না। এই জন্য আমি আরশে আজিমের নিচে বিশ্রাম না নিয়া ওই মিজানের পাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে, সেখানে মিজানের পাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখব। আর কোনো কারণে যদি আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের ওই নেকের পাল্লার মধ্যে আমি রাসূলুল্লাহর বরকতি হাত মুবারক দিয়া নেকের পাল্লাটার বাড়ি করে দিয়া জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। বলেন মদিনা মদিনা মুইমের ঠিকানা, জোরে মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জোরে জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী এতবার তৃপ্তি তাহার মিটল না, মদিনা মদিনা জোরে মদিনা মদিনা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা না, জোরে মদিনা মদিনা। বাবাজিরা, আমার যেই কথা বলতেছিলাম, হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি ওই মিজানের পাল্লার কাছে আপনার গুনাহগার উম্মতগুলার নেক আমল দেখার জন্য দাঁড়ায়া থাকবেন, কিন্তু আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমল হালকা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা যখন বলবে মিজানের পাল্লাটা ভারী হওয়ার, ওই মিজানের পাল্লাই যখন ওজন করা হবে, নেকের পাল্লা হালকা হওয়ার কারণে আল্লাহ তাআলা যখন বলবে, বান্দারা তোমরা ওই পুলসিরাতের পুলটা পারে দিয়া জান্নাতে প্রবেশ করো, ওই পুলসিরাতের পুলটা একদিন 2 দিনের রাস্তা না রে আনাস, ওই পুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা। যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো বেশি দার হবে। ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলা যখন পুলসিরাতের পুলটা পাড়ি দিতে যাইবে, তখন পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া এই পুলসিরাতের নিচে হবে জাহান্নাম। নেক আমল কম হওয়ার কারণে গুনাহগার উম্মতগুলা পুলসিরাত থেকে কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ও আনাস,
আনাস, আমার গুনাহগার উম্মতগুলো আমার সামনে ওই পুল সিরাতের পুলের পাড়ি দিতে না পেরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এটা তো আমি মানতে পারি না। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলারে দেখব। আর যদি কোনো কারণে আমার গুনাহগার উম্মতগুলা ওই পুল সিরাতের পুল পাড়ি দিতে না পারে রে আনাস, আমি দয়ার নবী মায়ার নবী ওই পুল সিরাতের পুলটা নিজের হাত দিয়ে আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। এবার হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মিজানের পাল্লায় আপনার গুনাহগার উম্মতগুলার জন্য দাঁড়ায় থাকবেন, ওই পুল সিরাতের পুলের মধ্যে গুনাহগার উম্মতগুলারে তরানোর জন্য দাঁড়ায় থাকবেন, কিন্তু আপনি কেন ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবেন? জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, আনাস রে, ওই হাউজে কাউসারের পারে কেন দাঁড়ায় থাকবো জানুনি? আমার গুনাহগার উম্মতগুলা ওই কিয়ামতের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50,000 সানা 50,000 বছর দাঁড়ায় থাকবে। মাথার মধ্যে যখন সূর্যের তাপ লাগবে রে আনাস, সূর্যের তাপে আমার গুনাহগার উম্মতগুলার মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে, জমিনটা তামার সানি হয়ে যাবে, আর গুনাহগার উম্মতগুলা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে। কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত গাম হয়ে যাবে, আর ওই গামের মধ্যে মানুষগুলা সাঁতার কাটবে রে আনাস। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস, আমার গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে এত বছর দাঁড়ায় থাকবে, আর সূর্যের তাপে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে রে আনাস। আমার গুনাহগার উম্মতগুলা পিপাসার্ত উম্মতগুলা পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে রে আনাস। আমার গুনাহগার উম্মতগুলা পিপাসায় কাতর হয়ে যাবে। এই জন্য আমি একটা দূর মারবো হাউজে কাউসারের পারে, আরেকটা দূর মারবো ওই মিজানের পাল্লায়, আরেকটা দূর মারবো ওই পুল সিরাতের কাছে আনাস। এই জন্য দূর মারবো কোন সময় জানে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আবার না জানে আমার গুনাহগার উম্মতটা ওই পুল সিরাতের পুল পাড়ি দিতে গিয়া জাহান্নামে পড়ে যায়। আবার কোন উম্মতটা জানে ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকার কারণে আমার গুনাহগার উম্মতটা পানির পিপাসায় কাতর হইয়া বেহুশ হইয়া পড়ে যায়। এই জন্য আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার হাউজে কাউসারের পারে, আরেকবার মিজানের পাল্লার কাছে, আরেকবার পুল সিরাতের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, জোরে ধন্য যেন। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন রে, বলেন ধন্য যেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার অবশ্যই আল্লাহর নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? ওই কবরের মধ্যে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই একদিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না?
এই জন্য ওই কবরের মধ্যে দেওয়ার পরে চারজন বন্ধু আপনার আমার আপন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে আপনি যা কিছু নিয়ে কবরের মধ্যে স্বর্ণ হাট পালক অলংকার নিয়ে যান না কেন, এক পয়সারও কোনো কাজে আসবে না। ওই কবরের মধ্যে মানুষগুলোরে দেওয়ার পরে ওই ভয়ঙ্কর অন্ধকার কবরের মধ্যে চারজন বন্ধু আপনার আপন হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। বলবেন হুজুর কবরের মধ্যে আবার চারজন বন্ধু আসবে কোথায় থেকে, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে কয়জন আপন হবে? আরো জোরে, চারজন বন্ধু কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আপনারে পাহারা দিবে। একজন হচ্ছে মাথার দিক দিয়া আপনার যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, দেওয়ার পরে বাবাজিরা রে আমার, ওই কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে আপনারা সকলেই জানেন ওই কবরের মধ্যে এরকম ভাবে মাটি একটা চাপ মারবে। ওই মাটির চাপটা এত বড় ভয়ঙ্কর হবে, কবরের মধ্যে আপনি ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, প্রত্যেকটা কবরের মধ্যে ওই লাশটারে রাখার পরে কবরের আযাব দেওয়া হবে, অর্থাৎ মাটি তারে চাপ মারবে। আল্লাহর নবী বলেন ওই চাপটা, মাটির চাপটা কেমন হবে জানো নি? ওই কবরের মধ্যে দুই পাশের মাটি যখন চাপ মারবে, নাফরমান গুলা আরেক পাশের হাড় গুলা ভেঙ্গে আরেক পাশে নিয়ে যাবে। মা ওই পায়ে পাজরের হাড় গুলা ভেঙ্গে চুরমার করে দিবে, মাথাটা পায়ের দিকে আর পাটা মাথার দিকে নিয়ে আসবে। ওই মাটির চাপ থেকে বাঁচানোর জন্য কবরের মধ্যে চারজন বন্ধু আপনার চারপাশে দাঁড়ায়া যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যারা মুমিন তাদের চারজন বন্ধু হয়ে যাবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। যখন মাটি ডান দিক দিয়া চাপ দেওয়ার জন্য আসবে, ডান দিক দিয়া যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে ওই নামাজ তার ডান দিক দিয়া দাঁড়ায়া যাবে। দাঁড়ানোর পরে মাটি যখন চাপ দিতে চাইবে, মাটি বলবে তুমি কে, এখানের মধ্যে কেন দাঁড়ায় আছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আমি হচ্ছি নামাজ, দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, এই জন্য আমি তারে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। এবার মাটি ডাক দিয়ে বলবে ও নামাজ, তুমি এখানের মধ্যে কয়দিন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা তোমার বন্ধুরে? নামাজ মানুষের শুরুতে বলবে আমি আমার বন্ধুরে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। বলবে কিয়ামতের ময়দানে কি করবা? নামাজ বলবে কিয়ামতের ময়দানে আমি নামাজ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমার বন্ধুরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এবার বাম দিকে যখন মাটি চাপ দিতে আসবে, ওই বাম দিকে আরেকজন বন্ধু দাঁড়ায় যাবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই বাম দিকের মাটি চাপ দেওয়ার জন্য আসার পরে দেখবে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। বলবে তুমি এখানের মধ্যে কেন দাঁড়ায় আছো, আর এখনো দাঁড়ায় দাঁড়ায় কি করো? ওই ব্যক্তিটা বলবে আমি এখানের মধ্যে রোজা দাঁড়ায় আছি। বলে এখানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি করবা? বলে আমার বন্ধুরে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। বলে কিয়ামতের ময়দানে কি করবা? বলবে রিজা বলবে আমি কিয়ামতের ময়দানে আমার বন্ধুরে পাহারা দেওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাব। এবার যখন মাটি আপনার পায়ের দিক দিয়ে আপনাকে আযাব দেওয়ার জন্য চাপ দিতে আসবে, ওই পায়ের দিক দিয়ে একজন বন্ধু দাঁড়া যাবে। বলবে তুমি কে? বলবে আমি হচ্ছি দুনিয়ার মধ্যে দান সদকা, এই আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল ধর্মীয় কাজগুলার মধ্যে বান্দা যখন দান করত, ওই দানগুলা আমি তার বন্ধু হয়ে আজকে তার পায়ের দিক দিয়ে দাঁড়ায় গেছি। কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে পাহারা দিব। বলবে কিয়ামতের ময়দানে কি করবা? ওই বন্ধু ডাক দিয়ে বলবে দান সদকাগুলা মানুষের শুরুতে বলবে আমার বন্ধুরে কিয়ামত পর্যন্ত পাহারা দিব। বলে কিয়ামতের ময়দানে কি করবা? ওই বন্ধু বলবে কিয়ামতের ময়দানে আমি আমার বন্ধুরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এইভাবে ঠিক একইভাবে মাথার দিক দিয়ে কোরআন দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই?
এখন বর্তমানে তো আমার মা বোনেরা, আগে তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করত, কিন্তু বর্তমানে আমার মায়েরা কোরআন তেলাওয়াত করে না। এখানে আমার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা বসে আছে, যারা রাত দিন পরিশ্রম করে কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। কোরআনে হাফেজ হওয়া এত সহজ নয়। এই বাচ্চাগুলার বয়সে, আমিও বাবা 10 বছর বয়সে হাফেজ হয়েছি। আমার যখন বয়স মাত্র 6 বছর, ওই 6 বছর বয়সে আমার মা বাবা ওই মাদ্রাসার মধ্যে দিয়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ছোট ছোট বাচ্চারা বসে আছে, আছে না নাই? এই ছোট ছোট বাচ্চাগুলা গভীর রাতে তাহাজ্জুদের সময় 3টার সময় কোরআন তেলাওয়াতের জন্য ঘুম থেকে উঠে যায়। যেই বাচ্চাগুলা মায়ের কোলের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা করার জন্যে, কোরআনটারে হেফজ করার জন্যে, মুখস্থ করার জন্যে ওই আদরের সন্তান রে মা ক্ষণক্ষণে শীতের মধ্যে মাদ্রাসায় রেখে আসছে, যেন সন্তানটা আল্লাহর কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হতে পারে। আর মা যখন ইন্তিকাল হয়ে যাবে, বাবার যখন ইন্তিকাল হয়ে যাবে, তার কলিজার টুকরা সন্তানটা যখন তার জানাজার নামাজের ইমামতি করবে, দেখবেন বাবাটারে যদি জিজ্ঞেস করেন, আব্বা আপনি কি চান, বলবে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আব্বারে তুই যদি আমার জানাজার নামাজের ইমামতি করে দেস, আমি আর দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই না। এই জন্য কোরআনে হাফেজের মা বাবা বড় ভাগ্যবান। জোরে বলুন ঠিক না বেডি? যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন মানুষের মাথার দিক দিয়া কবরের মধ্যে দাঁড়ায় যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে মাত্র জিজ্ঞেস করবে, ও কোরআন তুমি এখানের মধ্যে কতদিন দাঁড়ায়া থাকবা? কোরআন বলবে, কতদিন দাঁড়ায়া থাকবা জানোনি? বলে আমি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবো। বলে কিয়ামতের ময়দানে কি করবা? ওই কোরআন বলবে, এই কোরআনকে আমার বন্ধু দুনিয়ার মধ্যে সংবিধান বানিয়েছে, এই দুনিয়ার মধ্যে চলার পাতিও বানিয়েছে। এই কোরআনের আইন বাস্তবায়ন করে, এই কোরআন মেনে তার জীবন পরিচালনা করেছে। রাষ্ট্রীয় জীবনে তার কোরআন মেনেছে, সামাজিক জীবনে কোরআন মেনেছে, পারিবারিক জীবনে কোরআনকে সে ফলো করেছে। এই জন্য আমি কোরআন আজকে দাঁড়ায়া দাঁড়ায়া তারে আমার বন্ধুরে পাহারা দিব, আর কিয়ামতের ময়দানে আমার বন্ধুরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমি আলোচনার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তাওবার 117 নম্বর আয়াত। এই মাহফিলটা যেহেতু আল্লাহর ওলির স্মরণে, এই জন্য ওলি আল্লাহর ওয়াজের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, ওলি আল্লাহর ওয়াজের দরকার আছে না নাই? ওলির পাওয়ার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, নেককার বান্দাদের সাথী হয়ে যাও, ওলি আল্লাহদের সাথী হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর সহবতে থাকার দরকার আছে না নাই? বলবেন হলো হুজুর ওলি আল্লাহর আবার কিসের পাওয়ার? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই, তারা চিন্তাও করবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর ওলি কেমন করে হব? আমরা ওলি হইতে পারবো নি? এর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলার পরে 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ বলেন যারা ঈমান আনবে, এক নম্বরে ওলি হওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? এক নম্বর ওলি হওয়ার গুণ হচ্ছে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করবে। বলবেন হুজুর আল্লাহ তাআলাকে আবার কেমন করে ভয় করে তাকওয়া কেমন করে অর্জন করব, অবলম্বন করব? বলে কেমনে করবেন জানেননি? আপনি জানেন ঘরের ভিতরে দুনিয়ার অন্য কোনো মানুষ নাই। ওরে যুবক, তুমি জানো ঘরের ভিতরে আর কোনো মানুষ নাই। তোমার বয়স মাত্র 20-25 বছর। এই একা ঘরের ভিতরে রাতের বেলা শুয়া শুয়া, একা একা রাতের বেলা শুয়া শুয়া অশ্লীল ভিডিও দেখতেছ। হঠাৎ করে তোমার মনে হয়ে গেছে আইরে, যদিও দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে না, কিন্তু দুনিয়ার মানুষ না দেখতে পারে, ওই ঘরের ভিতরে একজন যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এই ঘরের ভিতরে আল্লাহ দেখার ক্ষমতা আছে না? কিও দরজা লাগাইলে আল্লাহ মনে হয় দেখে না? ঘরের ভিতরেও দেখে, পানির নিচে গেলেও দেখে। এক মহিলা রোজার মাসে, কি মাস? রোজার মাস, রমজান মাস। এই রমজান মাসে এই মহিলা মনে মনে চিন্তা করছে যে মানুষের সামনে রোজা না রাখলেও তো বিপদ। কিও কইতো না মহিলা মানুষ রোজা রাখে না, বেরোজগার। এই জন্য মহিলা মনে মনে চিন্তা করছে রোজা তো মানুষের সামনে রাখা লাগে, তো আবার মানুষের সামনে পানি খাইলে কোন সময় কাটা দেখ খেলা বিপদ নেই। এই জন্য তিনি গিয়ে সেটা পানির নিচে ডুব দিয়া পানি খাই তুলিছি। আর তানের গলার মধ্যে এক শিং মাছ গিয়া কাটা লাগছে। জোরে কন্যা সোয়ান, কেমন হয়েছে? কই গিয়ে লাগছে? গলাত কি মাছ লাগছে? শিং মাছ। তো এখন শিং মাছ লাগার পরে এখন তো কেউর কাছে কইতেও পারে না, সইতেও পারে না। আগো কি হয়েছে? ওদের গলা ঝাড়ে। আগো কি হয়েছে? আগো কি হইল? পরে বলতেছে না বলে তো উপায় নাই, কাটা তো ছুটতেইব, শিং মাছের কাটা বোঝেন না। বলতেছে যে আমি এই পানির নিচে ভাবছিলাম দুনিয়ার কোনো মানুষ তো দেখে না, পানির নিচে একটু পানি পান করবো, কিন্তু আমি যখন পানি পান করতে গেছি এমন তো অবস্থায় পানি যখন মুখে নিছি, হঠাৎ করে একটা শিং মাছ গিয়ে আমার গলার মধ্যে আটকে গেছে। ছুড়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য যেখানের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যেখানে দেখে না, সেখানে আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলুন না, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বলেন এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। বলবেন কেমন করে তাকওয়া অবলম্বন করব? আমি বলবো বাবারে এইভাবে তাকওয়া অবলম্বন করবেন যেখানের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তো দেখে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহর ভয়ে যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহর ভয়ে যারা হালাল খাবার ভক্ষণ করবে, আমার আল্লাহর ভয়ে যারা মিথ্যা কথা কখনো বলবে না, আমার আল্লাহর ভয়ে যারা চুরি করবে না, দাড়ি করবে না, মিথ্যা বলবে না, জিনা রাকায়াত করবে না, বেবিচার করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, অর্থাৎ যখনই কোনো অন্যায় কাজ করবে তখনই মনে মনে চিন্তা করবে যে দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে ধোঁকাগিরি চলবে না। বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো, বলেন না সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে জোরে, সাজিয়ে গো জিয়ে সজনী তোরা, সাজিয়ে গো। একদিন আপনারে আমারেও সাজাইবে, জোরে কন্টিক না বেটি? কিন্তু এমন সাজাবে, এরকম ভাবে আপনারে সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাবে, এরকম ভাবে আপনাকে আদর করে মহাব্বত করে গোসল দেওয়াবে, আর এরকম সুন্দর করে সুরমা চোখে লাগাবে। কিন্তু ওই দিন বড় সুন্দর লাগবে আপনাকে, এলাকার সমস্ত মানুষগুলো আপনাকে দেখতে আসবে, কিন্তু ওই দিন আর আপনি কাউকে জিজ্ঞেস করার সুযোগ থাকবে না
যে আমাকে দেখতে কেমন লাগতেছে, এসে সবাই আপনাকে দেখে কাঁদবে, চিৎকার করবে আর আপনাকে ডাকবে। সন্তানগুলা বাবা বাবা বলে কাঁদবে, স্ত্রী স্বামী বলে কাঁদবে, বাবা সন্তান বলে কাঁদবে। ওই আপনার নিতর দেহটা পরে থাকবে, সাদা কাপড়ে মুড়াইত অবস্থায় থাকবে, কিন্তু ওই দিন আপনার উড়ান ভরা মানুষ থাকবে, কিন্তু কথা বলার আপনার আর সুযোগ থাকবে না। এই জন্য ওই দিন আসার আগেই কথা বলার সুযোগ যখন আসে, তখনই ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার সুযোগ করার দরকার আছে না নাই?